নন্দীগ্রাম থেকে দার্জিলিং 2026-এর আগে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞ দলীয় অন্দরমহলের সূত্রে যে নামগুলি উঠে আসছে তা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে নামগুলি অনেকটাই ভবিষ্যতে বদলাতে পারে, আবার কিছু নাম অপরিবর্তিতও থাকতে পারে। সূত্রের খবর, উত্তরবঙ্গ আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আসছে। ইংলিশ বাজার কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম। মালদার হবিবপুরে আদিবাসী মুখ হিসেবে আলোচনায় রয়েছেন জুয়েল মুর্মু। দার্জিলিংয়ে পরিচিত পাহাড়ি নেতা নিরাজ জিম্বার নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। এছাড়াও কালচিনি থেকে বিশাল লামা, বালুরঘাট থেকে অশোক লাহিড়ী, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, ফালাকাটা থেকে দীপক বর্মন, গাজল থেকে চিন্ময় দেব বর্মন, মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বিজেপি তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে চাইছে। নন্দীগ্রামের সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারও শুভেন্দু আর কাথি দক্ষিণে দিব্যেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। চণ্ডীপুরে শঙ্কুদেব পান্ডা, ময়নায় অশোক দাস, হলদিয়ায় জয় মল্লিক, এই নামগুলি বিজেপির পরিচিত সাংগঠনিক কাঠামোর প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নদিয়া জেলায় একাধিক কেন্দ্রে প্রার্থীর নাম নিয়ে চলছে আলোচনা। কৃষ্ণনগর দক্ষিণ রানিমা অমৃত সিং, রানাঘাট উত্তর পশ্চিমে পার্থসারথী চ্যাটার্জি, কৃষ্ণগঞ্জে আশিস বিশ্বাস, চাকদায় বকিম ঘোষ, নদিয়া দক্ষিণে অর্চনা মজুমদার এবং শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্য। এই নামগুলি রাজ্য বিজেপির একাংশের কাছে গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। কলকাতা ও শহরতলিতেও বিজেপি পরিচিত মুখ ও সাংগঠনিক নেতাদের উপর ভরসা রাখতে পারে বলে ইঙ্গিত মিলছে। যাদবপুরে রাহুল সিনহা, বিধাননগরে মধুচন্দা কর, রাজাহাট গোপালপুরে দেবশ্রী চৌধুরী, কসবা থেকে কেয়া ঘোষ, কামারহাটিতে রাজু ব্যানার্জি, বরানগরে সজল ঘোষ, কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি, এন্টালিতে প্রিয়াঙ্কা তেব্রেওয়াল এবং শিবপুরে রুদ্রনীল ঘোষ। এই নামগুলি শহুরে ভোট ব্যাংক টার্গেট করে সাজানো হতে পারে বলেও মত রাজনৈতিক মহলের। উত্তর 24 পরগনায় বিজেপি এবারও তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে চাইছে। ভাটপাড়ায় অর্জুন সিং, নৈহাটিতে পাবন সিং, জগদ্দলে প্রিয়াংশু পান্ডে, বীজপুরে রিঙ্কু মজুমদার, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, নয়াপাড়ায় ফাল্গুনী পাত্র, সন্দেশখালীতে রেখা পাত্র এবং শ্যামপুরে তাপস রায়। এই নামগুলি সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলেও বিজেপির নজর রয়েছে। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ায় সুব্রত সরকার, শালতোরায় চন্দনা বাউরি, বীরভূমে ধ্রুব চ্যাটার্জি, সিউড়িতে জগন্নাথ চ্যাটার্জি, খড়গপুরে দিলীপ ঘোষ। এই নামগুলি সংগঠনের অভিজ্ঞ মুখ হিসেবেই পরিচিত। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন, এই তালিকা কোনোভাবেই বিজেপির ফাইনাল প্রার্থী তালিকা নয়। দলীয় সমীকরণ, জোট রাজনীতি, জাতিগত স্থানীয় অঙ্ক সবকিছু বিবেচনা করে শেষ মুহূর্তে একাধিক নাম বদলাতে পারে। অর্থাৎ এই তালিকা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই।